बिलिनिया बखाक्से आमसेनि विधानसभानि गोरोंथाम आसुक थायो CPIM ते कांग्रेसनि चंजाक केनेडी रंनो कप्लाय खायनि बागै चंमानि आलम पान्दा संजाजाखा हासिबो तंग कसां ते लुकु फान किफ्रि तुबुन्नानि लुकुनि हामकायनि बागै नाहारै बाम कांग्रेसनि चंजाक केनेडी रंनो कप्लाय खायनि गोबां बुद मानदुबै अ नाहार मुंतैनो बिलिनिया BKI थोंखोलावो चंमानि कुथुमं पान्दा संजाजाखा ता साउदीपुरनि दामसा तामनि जरावो बिलिनिया बनकर तुइनि उत्तर पार्टी रिशिमुक विधानसभा सारासिमा अफ बाबोनि बखाक्तै बोत्रां खलायै यागो कसाक बनारति लायै लुकुथुम पान्दावो माय लेखा कुथुम लेखा अ साले नाहार हिमबतगो CPIM ते कांग्रेसनि खाफुनाय आदननि यागो बदलनि बाना मखा क्रातिमान नुकजाखा ते बखरगो हंके कसाक तुपि थुमानि नुकजाखा आशक सिमिया बेननि ताल मिलिवै मुसालायै रोजाबलायै BKI थोंखोलावो हापाकिया ते कुथुम पान्दा संजाजाखा বললাম এই কারণে উপজাতিদের যে ভোট বিজেপির বাক্সে সেজে জমা হয়েছিল তার মূল কারিগর ছিল আইপিএফটি বিভ্রান্তি তৈরি করে উপজাতি জনগণ বিশেষ করে তার তরুণী যুবা শক্তি এবং এদেরকে সবচেয়ে বেশি পেছন থেকে মদত দিয়ে যে উস্কে দিয়েছে উপজাতিদের মধ্যে যে মধ্যবিত্ত অংশ তৈরি হয়েছে এরা কৃতজ্ঞ এই মধ্যবিত্ত অংশ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা নিয়েছে বামফ্রন্ট সরকার লেখাপড়া থেকে শুরু করে চাকরি বাকরি সংরক্ষণ প্রমোশন সমস্ত ব্যবস্থা করেছে বামফ্রন্ট সরকার এরাই এই অংশকে কমিউনিস্ট বিদ্বেষী বামফ্রন্ট বিদ্বেষী বামফ্রন্ট সরকার বিদ্বেষী এবং বিজেপির পায়ের তলায় তাদেরকে ঠেলে দিয়েছে এরাই যখন এই উপজাতিদের মধ্যে বিভ্রান্তি তৈরি হল হতাশাগ্রস্ত হয়ে ক্ষোভে বিক্ষোভে থেকে পড়ে অন্য দলে গেল সেখানে তাদেরকে সেখানে জড়ো করলেন যাতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্টের দিকে গণমুক্তি পরিষদের দিকে উপজাতি রাস্তা না পারে আমি কথা বলছি কেন তাহলে গত নির্বাচনে এই যে 50টা ভোট পেলেন শব্দ অনুপজাতির ভোট না উপজাতিদের ভোট আছে তাহলে 10টা আসনে বিজেপি কি করে যেতে তাদের সহযোগী আইপিএফ কি করে 8টা আসন যেতে তাহলে সেই ভোট বিজেপির হাতছাড়া হয়ে গেছে তাদের বাক্সে নাই 23 নির্বাচনে 16 নির্বাচনে বিজেপি উপজাতিদের ভোট পাবেন না এই জায়গাটা হচ্ছে তাদের সমস্যা অন্যদিক থেকে বললাম অবিজেপি যে রাজনৈতিক দল লড়াই করছে বছরের পর বছর বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তাকে ক্ষমতা থেকে বদল করতে পারছিল না এরকম জায়গায় বিজেপিকেই আশ্রয় করেছিল তাদের সমর্থন যারা করেন সেই ভোটারদের একটা বড় অংশকে সেখানে বিজেপির পাশে তারা দাঁড় করিয়েছিল কিন্তু যে নেতৃত্বের উদ্যোগে বিজেপি এই ভোট তাদের পাশে জোর করে সরকার তৈরি করতে পারল সেই নেতৃত্ব যে প্রত্যাশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে ভাবনা নিয়ে বিজেপিকে জয়যুক্ত হতে সাহায্য করেছিল তারা গিয়ে দেখলেন তাদের তো দলের মধ্যে কোনো সম্মান নাই কোনো মর্যাদা নাই কথা বলা যায় না কথা শুনবার আগ্রহ নাই মানুষের সমস্যা নিয়েও বলা যায় না তারাও মানুষের সমস্যা জানতে চায় না বুঝতে চায় না কিনা বলবো যার জন্য এখানে বিজেপিও বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী বলতে 5 বছর মুখ্যমন্ত্রী রান করতে পারে আর যাকে মুখ্যমন্ত্রী বানাইছেন সেই মুখ্যমন্ত্রী নির্বাচনে পরাজিত হয়েছে আর সেজন্যই এক কেন্দ্রীয় মন্ত্রীকে এখানে প্রার্থী করে অনেকেই আমাকে দেখে প্রশ্ন করেন সাংবাদিক বন্ধুরা আছেন যে সিপিএম এবং কংগ্রেস কেন আমরা একত্রিত হতে লাগে আমি 2008 নির্বাচনী প্রচারে এসেছিলাম মানিক বাবু এখানে আছেন যিনি ওই সময় মুখ্যমন্ত্রী ছিলেন ওনার কেন্দ্রে আমরা চষে বেড়াইছিলাম ওই সময় আমাদের প্রার্থীকে নিয়ে আমরা গেছি কিন্তু কোনো জায়গায় আমরা আক্রান্ত হইনি আমাদের অফিস কোনো জায়গায় পোড়ানো হয়নি সেদিন আমরা আলাদা ফ্রন্টে ছিলাম আমি বিধায়ক ছিলাম সেদিন কিন্তু আজকে ত্রিপুরা সম্পূর্ণ ভিন্ন ত্রিপুরা এখানে সরকারের বিরুদ্ধে কথা বললে বিজেপির বিরুদ্ধে কথা বললে বাইক বাহিনী আক্রমণ করে সিপিএম এর অফিস পোড়ানো হয় কংগ্রেসের অফিস পোড়ানো
কোনো কিছু নাই, মানুষের অধিকার বলে কোনো কিছু নাই। আর সেই অধিকার রক্ষার জন্য কংগ্রেস, বাম এবং সমগ্র গণতন্ত্র প্রেমী মানুষ, ত্রিপুরা প্রেমী মানুষ একজোট হতে হবে সেই আহ্বান জানাই।